জি ভিউয়ার্স, এখানে দেখুন একটা মেইন গেট সম্পর্কে ধারণা দিতেছি। এটা হলো দরজার ফ্রন্ট সাইডটা, খুব খেয়াল করে শুনবেন। এটা হলো ব্যাক সাইডটা। এই ভদ্রলোক দরজাটা আপনার বাধ্য হয়েছে পরিবর্তন করতে। সে কেন দরজাটা পরিবর্তন করছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। যারা আপনারা দরজা কিনবেন, কেনার আগে যদি এই কথাগুলো খেয়াল করে শুনেন, আপনাদের সিদ্ধান্ত নিতে খুবই সহজ হবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারবেন আপনার বিল্ডিংয়ের বা আপনার ফ্ল্যাটের দরজা সম্পর্কে। এই ভদ্রলোক যে কাজটা করছে অত্যন্ত আপনার কম দামের ভিতরে সে একটা মেইন গেট যেহেতু লাগাবে, তার পছন্দ ছিল সেগুন কাঠের দরজা সে লাগাবে, কিন্তু বাজেটটা ছিল খুবই কম। তো অত্যন্ত কম দামের ভিতরে সে যখন সেগুন কাঠ কিনতে গেছে, যেখান থেকে কিনছে সে হয়তো বা ওই বাজেটের ভিতরেই তাকে যে কাঠটা দিতে পারছে সেটা সে দিয়ে দিছে। তো এর ফলে যেটা হয়েছে, আমি এখানে হিসাব করে দিছি এই কাঠটার ভিতরে আপনার 9টা জয়েন আছে। একটা 39 ইঞ্চি দরজার ভিতরে যদি আপনার 9টা জয়েন্ট পরে হিসাব করে দেখেন, প্রায় 4 ইঞ্চি 4.5 ইঞ্চি কাঠ দিয়ে এই দরজাটা তৈরি করা। এরকম চিকন চিকন কাঠ সাধারণত আপনার ডালপালা থেকেও পাওয়া যায়, যার কারণে তার দরজাটা বাধ্য হয়েছে, সে এটা ব্যবহারে অনুপযুক্ত হয়ে যাওয়ার কারণে সে পরিবর্তন করতে বাধ্য হয়েছে। তো এত কম বাজেটের ভিতরে সে সেগুন না নিয়ে, আমি যখন তাকে বললাম যে আপনি এই বাজেটে ভালো মানের মেহগনি কাঠের দরজা নিয়ে যান, পরবর্তীতে তিনি ভালো মানের একটা মেহগনি কাঠের দরজা নিয়ে গেছেন। এখন আপনাদের যদি আসলে মনে হয় যে আপনার বাজেটটা কম, সেক্ষেত্রে আপনি সেগুনের কাঠের দরজা নিতে হবে। আমি কিছু পরামর্শ আপনাদেরকে দিতেছি। দেখেন, এখানে যে দরজাটা দেখতেছেন, এই দরজাটা হলো, আমরা এটাকে ডিপ মডেলের দরজা বলি। অনেকে এটা একটু অবজ্ঞা করেন, হ্যাঁ ডিপ মডেলের টুকরা কাঠ দিয়ে তৈরি, আমি এই দরজা নিব না। তো ওরকম আপনি সলিড কাঠের দরজা আপনি কম দামে নিয়ে আপনার দরজা চেঞ্জ করার চেয়ে এরকম ডিপ মডেলের দরজা নিয়ে ব্যবহার করতে পারলে মনে হয় সেটাই ভালো হবে। আর দরজা যেখানে আপনারা ব্যবহার করবেন, যে বিল্ডিংয়ে ফিটিং করবেন, খুব খেয়াল করবেন যে আপনার বিল্ডিংয়ের আশপাশ যদি একদম খোলামেলা পরিবেশ হয়, সেক্ষেত্রে সলিড দরজা না নিয়ে এরকম ডিপ মডেলের দরজা আপনার টেকসই হবে এবং ব্যবহার উপযুক্ত থাকবে। আশপাশে খোলামেলা হলে অনেক সময় আপনার কাঠের উপরে এর একটা পরিবর্তন পড়ে, বাতাসে জলীয় বাষ্পর প্রভাবটা। যাই হোক, যে কথা বলতেছিলাম, আপনাদের বাজেটটা কম থাকলে এই ধরনের মডেলের দরজাগুলো আপনারা নেবেন। আমি এটা আপনার কম দামের ভিতরে তৈরি করছি এরকম একটি দরজা। আপনারা দেখেন, এখানে দরজাটা আমরা ফিটিং করছি। ফিটিং করার ফলে লুকটা আপনার দেখতে কেমন লাগে সেটাও আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, কারণ অনেকে আমাদের দোকানে আসেন না, আসার সময়ও পান না, ভিডিও দেখে সিদ্ধান্ত নিয়ে নেন। তো কম দামের ভিতরে যারা মেন গেট সেগুন ব্যবহার করতে চান, তাদের জন্য যাতে সিদ্ধান্ত নিতে পারেন, আমি সেভাবেই দেখুন এখানে আপনার ফিটিং করে পিছন থেকেও আমি দেখিয়ে দিচ্ছি ভিতরের দিকটা আপনার কেমন দেখাবে। এখানে কোনো কিছুরই কমতি বলতে গেলেই নাই। আমি এখানে যে উপরে দেখেন সিটকানি ব্যবহার করছি, এরপর সিকিউরিটি লক, হ্যান্ডেল লক সব কিছু এখানে ব্যবহার করতে পারছেন, কোনো অসুবিধা হবে না। এবং কবজা উপরে 2টা, নিচে 3টা। আর এই কাঠামোটা আমি 1.5 ইঞ্চি কাঠ দিয়ে তৈরি করছি। দেখেন থিকনেসটা আমরা 1.5 ইঞ্চি, আর ভিতরে কাঠগুলো আমি একটু কম থিকনেসের দিয়ে এখানে সেভ করছি, যাতে আপনাদের বাজেটটাও একটু কম দিতে পারি এবং আপনার দরজাটাও টেকসই হয়। 2টা জিনিস মাথায় রেখে আমি এই দরজাটা আপনার প্রিপেয়ার করছি। তো ভালো লাগলে আপনারা কম দামের ভিতরে এই ধরনের দরজা আপনারা নিয়েন, কিন্তু ওইরকম আপনার সলিড দরজা ছোটো ছোটো কাঠ দিয়ে তৈরি করে আপনার কম বাজেটে নিয়ে আবার পরিবর্তন করতে যেন না। এটা হলো আপনার সামনের দিকটা, দেখেন কত সুন্দর। আপনার মাঝখানে ছোট্ট একটু নকশা দিয়েছি, চারপাশে আপনার খোপ খোপ, অত্যন্ত সিম্পলের ভিতরে গর্জিয়াস হয়েছে দরজাটা এবং এটা ইজিলি আপনি এটা মুভ করে। তো ভিউয়ার্স, এই ধরনের কম বাজেটের দরজা নিতে হলে আপনার এটা কমপ্লিট 16,000 টাকা পড়বে। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে আপনার যদি আরও বিস্তারিত কিছু জানতে ইচ্ছা হয় কন্ট্যাক্ট করতে পারবেন। আর যদি আমার এখানে আসতে ইচ্ছা হয়, ঢাকা, মোহাম্মদপুর, বছিলা, চিটাগাং, ডুরবিলা, আসার আগে অবশ্যই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে একটা সময় নির্ধারণ করে আসবেন, তাহলে আপনার সময়টা অনুযায়ী আমি একটু সময় দিয়ে আপনার সাথে আলাপ করে আপনার সাথে কথা বলতে পারবো। অন্যথায় দেখা যায় যে অনেকে আসেন, সময় দিতে পারি না। আর দেশ বিদেশের যে যেখান থেকে নিয়মিত আমাদেরকে এই ভিডিও দেখে বা অন্য ভিডিও দেখে অর্ডার দিতেছেন, সবাইকে ধন্যবাদ জানাইতেছি। আজকে এ পর্যন্ত।